কোজাগরি কোজাগরি। ঠিক করেছি যে এই সামনের রোববারেতেই পাকা কথা কইতে যাব। আরে সে তো খুব ভালো কথা। কথা আছে না, শুভ কাজে দেরি করতে নেই। দেখ দেখ, তোরা কিন্তু খুব সকাল সকাল আসবি। হ্যাঁ, অহন তোমার মতলব খান আমি বুঝছি। টেহা চাও তুমি না? টেহা ঠিক আছে, কত টেহা পাইলে তুমি চিরকালের মতো তোমার মুখ বন্ধ করবা? দেখো, কথায় তো তার রাতিনে স্বাধীন লিগা লাখ লাখ টাকা খরচা করতেছেন। আর আমার তো একজন দরিদ্র মানুষের ওই জালিকা কর্তা ওই লাখ লাখ টাকা খরচের সুযোগ খান পাইতেছেন। তারই কিনা বান্দা করে রাখবেন বাসায়? এত হইতে পারে না। এই লাখ তিনেক দিয়া দিও, আমি আর কোনো কথা কমু না। কি কইলা? শুনতে পাও নাই? ফের কমু? 3 লাখ কম করে গেছি তো। আর দেখো, ওই মায়ার শাদির আগের দিন এই টাকা যদি আমি না পাই, তাহলে কিন্তু শাদির দিন ওই মল্লিক বাসার বাবাকে সম্মুখে আমি ওই সত্য কথা সকল কইয়া দিন। আমার হাতে একদিন তোমার মরণ আছে। আমার মাইয়ার এই ক্ষতি আমি কিছুতেই মানব না, কিছুতেই না। আর তার ভালার লিগা আমারে যত দূর যাইতে হয় আমি তত দূর যাবো, তত দূর। কি হইল? চুপ করে রইল যে? আমার কথা কান কানে ঢুকলো না? ও ঢুকছে, ঠিক আছে। আমি যেমন কইরা পারি, চুরি কইরা হোক, ডাকাতি কইরা হোক, এইটা আমি তোমারে দিয়া দিব। তো একখান কথা মনে রেখো, আমার মাইয়ার কোনো ব্যাপারে আর তুমি কোনো কথা কইবা না। না 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 না, আমার কি দরকার? আমার তো কোনো দরকারই নাই। তোমার মাইয়ার ব্যাপারে মাথা ঘামানোর আমার প্রয়োজনই নাই। নুরি, আমি তোমাকে বলেছি না, যখন তখন ও যেন আমার ঘরে না আসে। আই ডোন্ট লাইক হিম অ্যাট অল। তুমি বলনি ওকে ও যেন কখনোই আমার ঘরে না আসে? হ্যাঁ মু, আমরা চলে যেতেছি, অহনই চলে যেতেছি। বাসায় কেউ নাই দেখা আমারে এইখানে খুঁজতে আসছিল। অহনি চলো চলো, আম্মু চান করে আসছে, পোশাক আশাক বদলাইব, চলো আমরা যাই গিয়া। আসো। না, যামু না। তোমার আম্মুরে কইয়া দাও, যখন তখন আমি তার ঘরে সেন্দাইতে পারি। আর কেউ সে অধিকার না থাকলেও আমার আছে। চিরটা কাল থাকবো। কি বললে তুমি? কি বললে? কি কইলাম তোমারে? চলো ঘরে চলো, খিদা পাইছি তো আম্মু, মাথা কান গরম হয়ে গেছে। গিয়া চলো ছাড়ো আমারে, চল ছাড়ো। কি বললে তুমি? এ ঘরে ঢোকার অধিকার যখন তখন তোমার আছে? কে দিয়েছে তোমাকে এই অধিকার? দিছে দিছে, আল্লাহ দিছে। মাথা কান আমি তোমার পায়ে পড়তেছি। চলো ঘরে চলো, পায়ে পড়তেছি তোমার আমি। নুরি দাঁড়াও, আল্লাহ দিয়েছে মানেটা কি? স্পষ্ট করে বলো, কি বলতে চাইছো? শুনবা, স্পষ্ট কথা শুনতে চাও তুমি? ঘরে চলো তুমি। শুনুনের পর কিন্তু এই জায়গায় দাঁড়ায় থাকতে পারবা না।
একেবারে ছুটে অন্য জায়গায় চলে যাইবা। চলো গায়ে আগুন লাগাই দিবা। আমু আমু ওর কথা শুনে না, পাগল হয়ে গেছে। হাকিম দেখে তৈব কি কইতাছে না কইতেছে ও নিজেও জানে না। ওর কথা কানে দিও না আম্মু। আমারে পাগল সাজাইয়া লাভ হইব না নুরি, তুমি বাঁচতে পারবা না। বেবাক প্রমাণ আমার হাতে আছে, আছে না? নুরি কি বলছো তুমি? বা কি বলছো? কি বলছো বলো তো তোমরা? কি প্রমাণের কথা বলছো? আমি একটা জিনিস বুঝতে পারছি, তোমরা কিন্তু আমাকে নিয়ে কোনো কথা বলছো, কিন্তু কি বলছো সেটা আমি বুঝতে পারছি না। আই ওয়ান্ট টু নো। স্পিক আউট, জাস্ট টক অ্যাবাউট ইট, স্পিক আউট। দাও মুখ, ও পাগল হয়ে গেছে। দাও না হাসতেছে। ও খিদা পাইছে খুব, অনেকক্ষণ থেকে মাথা কিন্তু খারাপ হয়ে গেছে। ডর পাইছে নুরি, আমার আমু ডর পাইছে। দেখো দেখো না ডর পাইছে কেমন, মুখটা দেখো না একবার। এখন যদি আসল কথা খান কইয়া বেলাই বেবাকের সামনে, তখন আমার মামুর মুখ খান কেমন দেখতে হইয়া দেখতে আমার খুব ইচ্ছে হতেছে নুরি। একেবারে পাগল হয়ে গেছে আম্মু, একেবারে পাগল হয়ে গেছে। ঘরে চলো। কি জানো কি বলতে চাও তুমি? বলো কি জানো তুমি, যেটা শুনলে আমি এখানে দাঁড়িয়ে থাকতে পারবো না, আমি নিজের মুখ দেখতে পারবো না? জাস্ট বলো। কি কইলা একটু? তুমি টাকা চাইলা না? নিজের সর্বনাশ এভাবে কেন করছো? কইছি তো টাকা দিব, কইছি না? কি কইছি না? কো কি বললে তুমি ওর কানে কানে? সে অন্য কথা আম্মু, অন্য কথা। চল। শুনো মাইয়া, বেশি বার বাইরো না কইয়া দিলাম, বেশি বার বাইরো না। একখান কথা কান খুইলা শুইনা রাখো, তুমি যতই লম্প জম্প করো না কেন, তোমার জীবন মরণ সকলই কিন্তু আমার হাতে। আমি কিন্তু তোমার জীবন কাঠি। বুঝলা না? নিদু জাটা কখনই হ্যাঁ, লাল রংটা দেখো, শাড়িটা কি সুন্দর মেজমা। হারু কাকা দেখি 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 আদি দেখি লিস্ট দেখি লিস্ট দেখি। এই তো বানিয়ে ফেলেছি। আর ছোট নাথ বৌমাকে দিয়ে বানালুম। আমার তো লেখাপড়ার অভ্যেস কবে চলে গেছে, বানান ভুল হবে হাজারখানা, তাই আমি লিখেছি হারু জ্যাঠা, নিতু জ্যাঠা। আচ্ছা বল দেখিনি কজন? ওই তো আমাদের পরিবারের নৌকেরা বাদ দিয়ে 46 জন। 70 বলি? ও মা, একটা কথা কইব? আমি লক্ষ্য করেছি সংসারের ব্যাপারে তোমার পাকা বুদ্ধি বেশ কাজ করে। বলো দেখিনি কি বলতে চাইছো? বলছিলাম কি মা, ওই বাঁকা দেখায় তো 70-72 জনকে নিয়ে যাওয়া হবে। সে তারা কিছু মনে করবে না তো? আমরা না হয় আশীর্বাদের শেষে নিয়ে যেত। না মেজ বৌমা, তোমার এই কথাখান আমি মানতে পারছি না। যে পরিবারের সঙ্গে আমাদের সম্পর্ক হতে যাচ্ছে, তারা যদি আমাদের আত্মীয় স্বজনদের বোঝা মনে করে, বেশি মনে করে, তাইলে তো সে পরিবারের সঙ্গে আমাদের সম্পর্ক হতে পারে না। তো এ কথাখানা ঠিক। আমার অম্বিক ঠাকুরপো তেমন মানুষ নয়,
সে বিয়ের ব্যাপারে দিলদরিয়া খাওয়াতে মাখাতে খুব পছন্দ করে। 70 জন কেন, আমরা যদি 170 জনকে নিয়ে যাই তবু সে কিচ্ছু মনে করবে না। তুমি কি ভেবেছো বলো দেখিনি? আমার কোনো বিবেচনা নেই নাকি? আমি তো ইচ্ছে করে ওই পরিবারে মেয়ে আনছি। বংশ, আসল কথা হলো বংশ। যতই বেচালপানা করুক না কেন, তার নজর কখনো ছোট হবে না, সে কখনো আত্মা ছোট করবে না। এ তুমি একেবারে হক কথা বলেছো দি। হ্যাঁ, বড় বংশের মেয়ে চাল চলম ভাব বিকৃতি আলাদা। এই যে নাথ বউরা, তোমাদের যে একটা কাজ দিচ্ছি তার কি হলো? শুধু হা করে বসে বসে কথা গেলছো। না গিন্নিমা, এই 7খানা কাপড় তাকে পাকা দেখতে যাওয়ার সময় আমরা নিয়ে যাব। এই হলো 7খানা কাপড়। এই কাপড়গুলো আমরা সবাই মিলে এখন টেরেতে সাজাবো। সাজের জিনিস তার কি হলো? নাপিত বউ তো কদিন হলো আসছে না, তারে যদি একবার খবর দেয়া যেত তাহলে। কেন বাবা, দোকানে কিছু পাওয়া যায় না নাকি যে নাপিত বউর জন্য অপেক্ষা করে বসে থাকতে হবে? না, শাড়িগুলো তাঁতি বাড়িতে নিয়ে এলো আর আমরা এই শাড়িগুলো বেচে রেখে দিল। কিন্তু কাজের জিনিস তো এক নাপিত বউ ছাড়া আর কেউ বাড়িতে। তুমিও যেমন কথা বলো নাথ বউ, ছেলেদেরকে বাজারে পাঠাও না নাকি তারা যেতে চায় না? ওদি, হ্যাঁ তুমি কেমন দ্বারা কথা কইলে গো। বাড়িতে সব নাথ বউরা থাকতে ছেলেরা কাজের জিনিস আনতে যাবে, কেমন ধরনের কথা গো? ছেলেরা আবার কাজের জিনিসের বোঝেটা কি শুনি? তুই তো জানিস খেদি, আমি চিরকাল বউদের বাইরে বাজার করতে যাওয়া পছন্দ করি না। একবার বাইরের হাওয়া গায়ে লাগলে তারপর কোনোদিন ঘরে মন বসবে না। এমনি এমনি কি আর এই সংসারকে এক সুতোয় বেঁধে রেখেছি? হ্যাঁ ঠিক কথা, তবু এই বিয়ে উপলক্ষে একটু সময়। না না, আমরা একা থাকবো নি, দিয়ে আমাদের নিয়ে যাবে। সে বলেছে, দেয়া কি বলেছে যাবে? কদিন ধরে তো তার মেজাজের কুল খুঁজে পাচ্ছি না, দেয়া নিয়ে যাবে। না, একবারও তাকে বলা হয়নি গিন্নিমা। একবারও ডেকে দেখেছো তাকে? কাল না হয় আমরা সে স্কুল থেকে দুপুরবেলা ফেরার পর না হয় আমরা বাইরে যাওয়ার জন্য একবার পা মুখিয়ে আছে। নিহাত খেদি বললো বলে যাও না, ডেকে আনা না দেয়াকে। যাও যাও যাও। এবেলা একদম কাজের বেলা আসতে বলো, তখন দেবে আসতে আবার পাশ করতেই চায় না। ও মা, একটা কথা বলছিলাম। কি কথা মেজ বৌমা? ও মা, সে ছোট তো এখনো রাগ করে রয়েছে। তা আপনি যদি একটু তাকে ডেকে ভালো মুখে দুটো কথা কইতেন, তার রাগ একেবারে গলে জল হয়ে যেত। তার ছেলে বই তো নয়। তো তোমরা কেন তার সঙ্গে কথা কইছো না? ওদি, কি কথা কইলে? আমরা কথা কইনি? কইছি গো, কথা কইছি। তুমি তো মা গো, সন্তান কি চায় সে নাক করবে আর মা এসে তার গায়ে মাথায় একটু হাত বুলিয়ে দেবে, দিয়ে কথা কইবে, চায় না?
ওই তো আমার গোপাল এসেছে। গোপাল ঠাকুর, তোমাকে একবার এদিকে আসতে হবে বাবা। কি হয়েছে গিন্নিমা? আমার গোপাল, দেখো দিগনি, কাপড়গুলো এগুলো তাঁতি দেখেছে তো। তুমি তো বাইরে অনেক ঘোরো, নৌজনের সঙ্গে মেশো টেসো, বলো তো আমার নাত বউকে কাপড়গুলো মানাবে কিনা। দেখাও না ওকে কাপড়গুলো, হাঁ করে সব বসে আছে। পারি না বাপু এদের নিয়ে। গিন্নিমা আমি এসবের কি বুঝি? তবু তুমি নয়ন মেলে একবার দেখো, তোমার বউ বই তো নয়, আবার তো সে একটু মেজাজি ধরনের। তুমি একটু চোখ খুলে দেখে রাখো বাপু। হ্যাঁ ভালোই তো, সব ভালো। এই যে গিন্নিমা, দিয়া দিদি এসেছে। সাহেবদা, তুমি আজকাল ইউনিভার্সিটির পর লাইব্রেরিতে যাও না? হ্যাঁ যাই তো। কেন? না, দেখছি এখানে বইয়ের শাড়ি বাঁচছ, তাই। রোজই যে আমি লাইব্রেরিতে যাই এমন তো নয়। হঠাৎ এসব কথা বলছিস যে? দেখছি একজন মানুষের আদর্শ কিভাবে একটা মেয়ের পাল্লায় পড়ে ধুয়ে মুছে সাফ হয়ে যায়। কি? হ্যাঁ তাই। দেয়া, হ্যাঁ বলো, ডেকেছ আমায়? দেয়া শোন, এদা নিয়ে তোর কথাবার্তা আমার মোটে পছন্দ হচ্ছে নেকো। এখন থেকে একটু বুঝে সুঝে একটু সমঝে কথা কইবি। আমার নাতি তার আদর্শ থেকে সরে গেছে, তার অধপতন ঘটেছে, এ কথা খালি তুই বলতে পারলি। কেন ডেকেছ বলো। ডেকেছি এই জন্যে যে কাল স্কুল থেকে ফেরার পর তুই নাত বউদের একটু সাজগোজের দোকানে নিয়ে যাস। সাজগোজের দোকানে? আমি? কেন বলো তো? এই জন্য যে সামনে বিয়ে আসছে, এই রোববার আমরা পাকা দেখা করতে যাব, তাই সাজগোজের জিনিস, কাপড় চোপড়, গয়না কাটি নিয়ে যেতে হবে। তাই তুই কিনে কেটে দিস, এটা তো কোনোদিন বাইরে একা যায়নি কো। আমার পক্ষে সম্ভব হবে না গিন্নিমা। কি বলছি? আমি পারবো না। কেন, তোর কার কাজ আছে নাকি? কাজের প্রশ্ন নয় গিন্নিমা, আমি সাহেবদার বিয়েটা মন থেকে মেনে নিচ্ছি না। কি? ওরকম একটা থার্ড ক্লাস মেয়ের জন্য আমি আমার দামি সময় নষ্ট করতে পারবো না গিন্নিমা। দিয়া, দিয়া তুই শব্দ ব্যবহার করার সময় একটু সতর্ক থাকিস। কেন সাহেবদা, গায়ে লাগছে তোমার? তোমার বউকে নিয়ে কথা বলছি বলে এখন থেকেই তোমার গায়ে লাগছে? এ তো দেখছি বিয়ে না হতেই এক কাঁদি। দিয়া, ডোন্ট ক্রস ইউর লিমিট। কি? তুমি এখন থেকেই আমাকে লিমিট দেখাচ্ছ? এতদিনের লিমিটটা কোথায় ছিল সাহেবদা? তুমি একজন স্বার্থপর মানুষ।
আজ পর্যন্ত নিজের স্বার্থ ছাড়া কিচ্ছু ভাবনি আর ভাবো না। You're a selfish person. তুমি চিরকাল নিজের স্বার্থটাই দেখেছো আর মিষ্টি মিষ্টি কথা বলে আমাকে দিয়ে তোমার সব কাজ হাসিল করিয়ে নিয়েছো। কি বললি? হ্যাঁ তাই। প্লিজ তোমার এই বিয়েতে আমাকে আর কোনোভাবে জড়িও না, ফর গড সেক। যখন তখন আমি তার ঘরে সেন্দাইতে পারি, আর কেউ সে অধিকার না থাকলেও আমার আছে। কষ্ট কথা শুনতে চাও তুমি? শুনুনের পর কিন্তু এই জায়গায় দাঁড়ায় থাকতে পারবা না, একেবারে ছুটে অন্য জায়গায় চলে যাইবা, গায়ে আগুন লাগাই দিবা। মুখ কান্দা করে একবার এখন যদি আসল কথা খান কইয়া পালাই বাবাকের সামনে, তখন আমার মামুর মুখ খান কেমন দেখতে হইয়া দেখতে আমার বুঝতে হতেছে। বেশি বার বাইরো না, একখান কথা কান খুইলা শুইনা রাখো। তুমি যতই লম্প জম্প করো না কেন, তোমার জীবন মরণ সকলই কিন্তু আমার হাতে। আমি কিন্তু তোমার জীবন কাটি।